একটি গ্রামে একটি ছোট্ট ছেলে থাকতো। তার নাম ছিল শুভ। ছেলেটি জন্ম থেকেই অন্ধ ছিল, কিছুই দেখতে পারতো না চোখে। কিন্তু সে খুবই চঞ্চল এবং কৌতূহলী ছিল। তার একটা ইচ্ছে ছিল, আমি অন্যদের মতো কিছু একটা জীবনে করে দেখাবো। আমি বোঝাতে চাই যে আমি অন্ধ হলেও অসহায় নই। লোকেরা তাকে দেখে করুণা করতো। কেউ বলতো এই ছেলেটার জীবনে কিছুই করতে পারবে না। কেউ আবার বলতো ছেলেটার ভবিষ্যৎ বলে কিছু নেই। কিন্তু শুভ তাও হাল ছাড়েনি। সে বাড়িতে বসে সবকিছু শুনতো, শিখতো, ছুঁয়ে দেখে জিনিস চিনতে চাইতো। একদিন তার মা তাকে ব্রাইল শেখানো শুরু করে, সে লেখার পদ্ধতি যেটা অন্ধ মানুষ আঙুল দিয়ে ছুঁয়ে পড়তে পারে। একদিন গ্রামের স্কুলে ঘোষণা করে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি ছোট্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতায় কেউ বক্তৃতা দেবে, কেউ গান করবে, কেউ বা চাইলে আবৃত্তি করতে পারে। শুভ ঠিক করে সেই প্রতিযোগিতায় সে একটি বক্তৃতা দেবে। অনেকেই শুভর এই কাণ্ড দেখে হেসে বলে, অন্ধ ছেলে কি আর বলবে। কিন্তু প্রতিযোগিতার দিন শুভ ঠিক মঞ্চে উঠে দাঁড়ায় এবং তার বক্তৃতা শুরু করে। সে বলে, আমি অন্ধ, আমি আলো দেখি না, কিন্তু আমি জানি আলোর কদর। অন্ধকারে হাঁটতে হাঁটতে আমি বুঝেছি পৃথিবীর সব থেকে বড় আলো হলো তোমার আশা। সবাই যখন বলে তুমি পারবে না, তখন নিজের ভিতরের মোমবাতিটাকে জ্বালাও। বিশ্বাস রাখো, তুমিও পারবে। আমি বিশ্বাস রেখেছি, আমিও পারবো। শুভর এই 1 মিনিটের বক্তৃতায় গোটা দর্শক আসন স্তব্ধ হয়ে যায়। মঞ্চ জুড়ে নেমে আসে এক গভীর নীরবতা, আর সাথে সাথেই শুরু হয় করতালির ঝড়। শুভর এই বক্তৃতার কথা গ্রামের আনাচে কানাচে লোকের মুখে মুখে ঘুরতে থাকে। শুভ সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। তারপরই গ্রামের একটি বিশেষ স্কুলে তাকে ভর্তি করানো হয় এবং সে লেখাপড়ায় অসাধারণ ফল করতে দেখায় গ্রামের সবাই শুভকে শহরের একটি নামী স্কুলে ভর্তি করে। 10 বছর পরে শুভ নিজেই একজন ব্রাইল শিক্ষক হয়ে ওঠে। শত শত অন্ধ শিশুকে সে নিজের হাতে গড়ে তোলে। আজকে শহরের বুকে শুভর নিজের 3টে ব্রাইল ট্রেনিং সেন্টার আছে। সেই সেন্টারগুলি প্রতি বছর বিভিন্ন গ্রামে বিশেষভাবে সক্ষম যারা শিশু তাদেরকে ব্রাইল শেখায় এবং সেই শিশুগুলিকে জীবনে পথ চলার জন্য স্বপ্ন দেখায়। এই গল্পটি ছিল শুভ নামের ছেলেটির একটি সফলতার গল্প। আজকে শুভ সফল হতে পেরেছে কারণ শুভ সেদিন হার মানেনি। তার জীবনের প্রতিবন্ধকতাটাকে সে জীবনের পরাজয় বলে মেনে নেয়নি। গ্রামের লোকজন, সমাজ যতবার শুভকে বলেছে তুমি পারবে না, শুভ ঠিক ততবারই নিজের অদম্য ইচ্ছা শক্তি নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বারবার ঝাঁপিয়ে পড়েছে এবং আজকের দিনে তার মতো হাজার হাজার শিশুর অনুপ্রেরণায় পরিণত হয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে, শারীরিক প্রতিবন্ধকতাটাই জীবনের কিন্তু শেষ নয়। নিজের ইচ্ছা শক্তি, বিশ্বাস এবং চেষ্টা থাকলে পৃথিবীর যে কোনো অসাধ্যকেই সহজ করে তোলা যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরো মোটিভেশনাল গল্প পেতে আমাদেরকে অবশ্যই ফলো করুন। আবার দেখা হচ্ছে নেক্সট দিন, আবার একটি সুন্দর মোটিভেশনাল গল্পের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।